বেগুন দিয়ে এই রেসিপিটি একবারের জন্য হলেও বানিয়ে দেখতে পারেন। বেগুনের রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে। আর এই রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে ছোট সাইজের বেগুন নিয়েছি, তবে এটা কিন্তু আপনারা বড় সাইজের বেগুন দিয়ে করে নিতে পারবেন। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছি। আর একবার মাখা হয়ে গেলে সরাসরি চলে যাব রান্না করতে। কড়াইতে আমি সরষের তেল দিয়েছি, আর এই রান্নাটা কিন্তু সরষের তেলে করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার বেগুনগুলো দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। এক মিনিট রেখে দিয়েছিলাম এভাবে। এবার 1 মিনিট পরে দুপাশটা ভেজে নিচ্ছি। আর একটা হাই ফ্লেমে একদম লাল করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভেজে নিলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে, আর আমরা যখন রান্না করব খেতে ভালো লাগবে না। এবার দু সাইড থেকে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। যতটুকু তেল ছিল সেই তেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন ও জিরে বাটা দিয়েছি, অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়েছি। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করা আছে। মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভালো করে একবার ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি যে কোনো নিরামিষ বা মাছের সাথে খেতে ভালো লাগে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে ভালো করে আবারও কিছু সময় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামই আছে, আর মিডিয়াম ফ্লেমে একবারে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ভাষায় এটাকে বেগুন সুন্দরী বলে, তবে আমি এটা বেগুন ভাজাটা যদি এভাবে কোনোদিন না ভেজে থাকেন তাহলে একবার অবশ্যই ভেজে নেবেন। আর একবার ভেজে নিয়ে দেখতে পারেন, খেতে কতটাই সুন্দর লাগে। আর প্রত্যেকবারে কিন্তু এভাবে বেগুন ভাজাটা করে নিতে পছন্দ করবেন। তো আমি এখানে মশলা দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু কারি লিভ বা এখানে দিয়ে দিতে পারে করিন্ডার লিভ, আর না হলে দিয়ে দেবেন এখানে কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভাজলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে, তবে করিন্ডার লিভে কিন্তু ভালো লাগে। এবার ভেজে নিয়েছি। বেগুন ভাজা একদমই রেডি হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর ও লোভনীয় লাগছে দেখতে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। প্রত্যেকবারই যখনই বাড়িতে বেগুন আনবেন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই বেগুন ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করবেন, তাহলে ভীষণই ভালো হবে খেতে। সিম্পল এই বেগুন ভাজা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে বানালে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে।